আসসালামু আলাইকুম, হে এক্সট্রিম হৃদয়, ওয়েলকাম টু মাই আনাদার শর্ট ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো কালকে তোমাদের বলছিলাম আমি যে থানায় থেকে আমার ওই কাগজটা দিয়ে দিচ্ছে, পুলিশকে রেশনের কাগজ। তো ওইটা নিয়ে ঢাকা যাইতে হবো। তো এখন যাইতেছে হচ্ছে ঢাকা ঢাকা আহিয়া পরে বেরো। তো এখন ঢাকা যাইতেছি, পাসপোর্ট আছে আমার সাথে, তো কিছু টাকা পয়সা আছে। সকাল বাজে 7টার কাছাকাছি। তো সকালবেলায় রওনা দিছি, কারণ যাইতে যাইতে 2 থেকে 3 ঘন্টা লাগবো। আল্লাহ ভরসা বাসায় থেকে বাইরে পড়লাম। এখন মোটামুটি বিদেশের ব্যাপারে সবকিছুই ক্লিয়ার। আরেকটা জিনিস করতে হবো, ওটা হচ্ছে 3 দিনের টাঙ্গাইলের ট্রেনিং করতে হবো টিটিসিতে। তো এই 3 দিনের ট্রেনিং করার শেষেই মোটামুটি আর কোনো কাজ নাই। আলহামদুলিল্লাহ কাকা বলছে এটা জমা দেওয়ার পরেই 2 থেকে 3 দিনের ভিতরে লাগাই দেবো। তো বুঝতেছি না তো কি লাগাই দেওয়ার কথা বলতেছি। তো যারা বুঝছেন তারা ভালো, আর যারা বুঝেন নাই সামনে বুঝবেন। তো আলহামদুলিল্লাহ ওটা আইসা বললেই আর কিছুদিন মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের সাথে দেখা হইতেছে একদম বাসের ভিতরে। ঢাকা সব কাজ শেষ করে এখন আইলাম চান্দুরা থেকে যাইতে হবো মামার বাসায়। চলেন একদম দেখা হইতেছে মামার বাসায় যে চান্দুরা এসে নামছে। চান্দুরা এই জায়গায় তার 20 মিনিট লাগবে ওই জায়গায় থেকে ওই জায়গায় যাইতে। তবে যাই নেই, তারপরে দেখা হইতেছে একবারে। চান্দুরা থেকে বাসে উঠলাম, এখন যাইতে হবো শ্রীপুর আমার মামার বাসা। বাসে উঠে পড়ছি, যদি বাসে বলেন 3 জন মানুষ, আমার দিয়ে 4 জন, একটা মানুষও নাই, একবারে ফাঁকা বাস। এই যে দেখেন, এই যে বাসের অবস্থা একদম ফাঁকা। রওনা দিয়ে দিলাম, বা ছাড়লো এই মাত্র। তো দেখা যায় কখন লাগে, সর্বোচ্চ 20 মিনিট লাগবো। সকাল 7টার দিকে রওনা দিছিলাম, আর এখন বাজে 7টা 17। এইমাত্র বাসায় আসলাম। আলহামদুলিল্লাহ আমার ঢাকা যে সব কাজ কমপ্লিট কইরা ওই জায়গায় থেকে আবার মামার বাসায় গেছিলাম। মামার বাসায় থেকে আমাকে চারটার মতো গেঞ্জি দিছে। গেঞ্জিগুলো অনেক সুন্দর, বুঝছেন? এই যে এই গেঞ্জিগুলো দেখতেছেন না, এরকমই গেঞ্জি, কিন্তু আমার স্টিকার গেঞ্জি আরো বেশি পছন্দ হয়। তো মামা জানে আমি তো কিরকম গেঞ্জি পরি, ওইলা গেঞ্জি দিছে। তো আলহামদুলিল্লাহ বাসার সামনে এসে পড়ছি। আজকে অনেক জার্নি হয়েছে, আমার চেহারা দেখে তো বুঝতেছেন কি অবস্থা হয়েছে না। এখন যা গোসল করতে হবো। তো মোটামুটি সব কাজ কমপ্লিট আলহামদুলিল্লাহ। আর অল্প সময়, আচ্ছা সময়টাও বলে দিই আপনাদের, আর মাত্র 12 দিন, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আর 12 দিন তারপরে চলে যাবো। তো আজকের ভিডিওটা এই বন্ধুই ছিল, বাসার সামনে এসে বসছি, আর ভিডিওটা বড় করতে চাই না। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ। আপনাদের সাথে আবার দেখা হইতেছে নতুন কোনো মুহূর্ত বা নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।